নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। দাদাভাই সকালে সকালে উঠে শাশুড়ি মাতাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে প্রায় 6:30টার আশপাশ। তো আজ আমার দায়িত্ব পড়ে গেছে, বাড়ির সমস্ত দায়িত্ব। তো আমি প্রথমে ছাগলগুলোকে বেঁধে দিয়ে আসব, তারপরে যে আমাদের মুদিখানার দোকান, অনলাইনের দোকান আছে, সেগুলো আমাকে একাই ট্রাভেল করতে হবে। তো আপনাদেরকে আজ আমি শেয়ার করে দেখাবো। আমাদের গীতাকেও সকালে শাশুড়ি মাকে বের করে দিয়ে গেছে। এখন আমার দায়িত্ব এনাদেরকে মাঠে বেঁধে দিয়ে আসা। শীতের কুয়াশা ছোড়া শিশির পরিবেশটাকে সুন্দর করে রেখেছে। দেখুন চারিদিকে ঝরঝরে আকাশ, রৌদ্র ঝলমলে পরিবেশ, ফুলও ফুটে আছে। দেখুন আমাদের তরুল গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো বড় খেতে খুবই ভালো লাগে, বিলটু খুব ভালোবাসে। এখন বন্ধুরা হাঁসেরা কেমনভাবে ছটফট করছে, ওদের খিদে পেয়েছে। আমাদের এই বড় হাঁসটা বাইরে ঘুরছে, আর বাচ্চারা দেখুন ওরা ছটফট করছে খাওয়ার জন্য। দুজনকে খেতে দিয়েছে। যেহেতু শাশুড়ি মাতা বাড়িতে নেই, দাদাভাইও বাড়িতে নেই, যে কোনো কিছু ওদেরকে দেবে। তো আমি ওদেরকে দেখাশোনা করছি আপাতত, ওরা যতক্ষণ না আসছে। যেহেতু আমি একা বাড়িতে আছি, তার জন্য আমি হালকা টিফিন করে নেব। মিল্টনে জল গরম করা আছে, জলটা হলে মিক্স করে নিয়ে আমি হরলিক্স দিয়ে গরম জল যেহেতু এটাকে মিক্স করে নিয়ে খেয়ে নেব। মিল্টন কোম্পানির এই যে বোতলটা, এতে অনেকক্ষণ ধরে জল থাকে। একবার জল গরম করলে সারাদিন চলে যায়। তার সঙ্গে আমি একটু ওই মোয়া নেবো। দাদাভাই কালকের একটা মোয়া এনেছিল, মোয়াটা আর এই টোস্টটা হালকা টিফিন করে নিয়ে আমি চলাফেরা করবো। কারণ বিলটু এখন ঘুমিতে উঠবে না, তো সমস্ত কাজ আমার সামলাতে হবে। এখন আমি তো এগুলো টিফিন করেছি, এখন বিলটু উঠে কি করে। ফ্রিজে তো দুধ রাখা আছে, হরলিক্সটা খেয়েই ছাগলটা বেঁধে দিয়ে আসবো। তারপরে দোকানে গিয়ে কোথার থেকে এসে ডাকবে, যাওয়ার সুযোগ হবে না। আজ একটু বেলায় রান্না করবো, দাদাটা আসার আগে, দাদা ভাইরা যখন আসবে তার কিছুক্ষণ আগে রান্নাটা করবো। আর বিল্টু কি খায় দেখি। আমজাইয়ের স্পেশাল জয়নগরের মোয়া। তো মোয়াটা মোটামুটি খেতে ভালো। বিক্রি করার জন্য সাজান গোছান করতে একটা মুদিখানা। ক্যামেরা উপরে লাগানো আছে। ডিম আলুর তরকারি আর কাঁকড়া রাখা আছে, 1 কেজির মতো এনেছিল। তা কিছু খেয়েছে, আর এখন এদেরকে রাখা আছে। তো শাশুড়ি মাতা না আসলে আমি এখন কাঁকড়া রান্না করবো না। উনি কী দিয়ে খেতে ভালোবাসে সেটাই করব। আর আমি এখন করব ডিম আলুর তরকারি। তারপরে আর কি রান্না হয় ওনারা আসার আগেই রেডি করে রাখবো।
বিলটা উঠতে উঠতে আমার এটা রান্না হয়ে যাবে। তার ভিতরে দোকানে কেউ না কেউ আসলে যাবো, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমার দইও এসে গেছে, টক দই এসে গেছে, মিষ্টি দই। এখন আমার এই দাদা ভাই আমাদের সাপ্লাই দেয়, আর এই ঠাকুমা এসছে আর ওদিকে এক বেটা কেমন ব্যস্ত করছে যে আমার দোকানে এসো, আমার দোকানে এসো। আর তার আগে অনলাইনের লোক যে আমার বসতে দিচ্ছিল না, যে বৌদি আমার টাকা তুলে দাও, টাকা তুলে দাও। আর একটা দিদি বলছিল এবার আমার রান্না ছেড়ে দিয়ে এসে এখানে এসবগুলো করতে হচ্ছে। তা বুঝতে পারছেন যে কতটা ব্যস্ততার ভিতরে আমার সময় কাটছে। আবার এই দই আর দুধগুলো ভিজে তা রাখতে হবে। ঠাম্মা সকালে খেয়েছো? ঠিক আছে। আমি বন্ধুরা প্রথমে ভেবেছিলাম ডিম আলু তরকারি করবো, তার জন্য ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দোকানে যাওয়া আসা করছিলাম। তারপর ভাবছি যে ডিম আলু তরকারি করবো শুধু, তার ভিতরে ডিমটা এখন কষা করে নিচ্ছি, নিয়ে ডিম রসা আর একটা কাঁকড়া দিয়ে আলু দিয়ে একটা ঝোল, তো এই দুই ভাগে রান্না করব। ডিমটা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নিয়ে আগে ডিমের রসাটা করে নেব। কাঁকড়া দিয়ে আলু দিয়ে করবো, যেটা আমি ডিমের জন্য আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, সেই সেদ্ধ আলুটা দিয়ে আর এই কাঁকড়াগুলো দিয়ে করব। আর ডিমটা কষা করে নিয়েছি, মশলা দিয়ে রসা বানিয়ে নেব। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আছে, বেশিরভাগ সেদ্ধটা হয়ে আছে, এবার প্রথমে আমি কাঁকড়াটাকে দিয়ে দেবো। এর ভিতরে লঙ্কা, হলুদ, অল্প করে লবণ, আদাটাও দিয়ে দিলাম, সঙ্গে ভাজা হয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিই। বন্ধুরা, আমার কাঁকড়া সবজি হয়ে গেছে, আর এদিকে ডিমের রসাও প্রায় কমপ্লিট। এদিকে আমার দোকানের লোক ডাকছে, তো আমি এতে জিরে একটু জিরে দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, 3 কাঠি দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই থেকে দুটো তরকারি আমার হয়ে গেছে। এবার আমি দোকানে যাব, দোকানের লোক ডাকছে। এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাবো, বিল্টু আর আমি। বন্ধুরা, আজ আমরা মেলায় যাব, মেলায় কি কিনবো আপনাদেরকে শেয়ার করব। এবার আমরা খেয়ে নিই। মেলার থেকে কি কি কিনেছি আপনাদেরকে শেয়ার করবো বন্ধুরা। এই একটা বরশুলি গ্লাস নিয়েছি, বাটি, এই দেখুন, একটা, দুটো, তিনটে। আর একটা নিয়েছি ট্রে। এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে, জানো, কালারটা কালো হলেও কি হয়েছে, এটা ভালো। এইগুলো কিনেছি আজকের মেলার থেকে। আর বিল্টু, তোমার সেটা কি কিনেছে সেটা তো দেখালে না? ট্যাটু। ট্যাটু। আর আমার বিল্টু কুমার কিনেছে এটা ট্যাটু। আর এটা কি আর ওগুলো কোথায় রাখলে? এটার দাম নিয়েছিল কত জানেন? 50 টাকা। আর এটা নিয়েছে 100 টাকা, তাই না? আর এটা কোনো একটা দোকানে বলেছিল 200 টাকা, কিন্তু নিয়েছে 120 টাকা করে। আর এটা বলেছিল প্রথম কত?
100 টাকা, কিন্তু তারপরে অন্য একটা দোকানে দেখলাম যে 80 টাকা। মানে সব দোকানে সব রকমই দাম। মেলায় গেলে কোনো না কিছু কেনা হয়, তো আমার নিজের জন্য কিছু কিনতে পারিনি, এই কারণে আমরা একটু লেটে গিয়েছিলাম, পছন্দ হয়নি। বেশিরভাগ দোকান একটু বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। তো বন্ধুরা, আমি যেগুলো কেনাকাটা করলাম আপনাদেরকে শেয়ার করলাম।